শুভ সন্ধ্যা। আমরা শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা ভগবানকে স্মরণ করছি, তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা শুরুর পূর্বে স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। প্রায় এক সপ্তাহ যাবৎ আমরা ফেসবুকের লাইভ অনুষ্ঠান করতে পারিনি, আমার কিছু বিশেষ ব্যস্ততার জন্য। তাই আজ প্রায় 7-8 দিন পর পুনরায় ফেসবুক লাইভে এসেছি। গীতা আলোচনায় আমরা এতদিন 6ষ্ঠ অধ্যায় দেয়ানযোগের 22 নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম, যা আমাদের ফেসবুকে রয়েছে। তার পরবর্তী 23 নম্বর মন্ত্র থেকে আমরা আজ আলোচনা আরম্ভ করব। 23 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যুগো সংগীতম সনিশ্চয়েন উক্তভ্য যোগঃ নির্বিণ্ণ চেতসা। যা দুঃখরূপ সংসারের সংযোগ রহিত, যা দুঃখরূপ সংসারের সংযোগ রহিত, তাকেই বলা হয় যোগ। তাহলে যোগ কি? যুগযুক্ত হয়ে থাকলে কি হয়? যুগযুক্ত হয়ে থাকলে সাংসারিক দুঃখ কষ্ট, জগতের দুঃখ কষ্ট আপনাকে আমাকে কোনোভাবেই আর বিচলিত করতে পারে না। আপনি ঈশ্বরে মন প্রাণ দিয়ে আছেন কিনা তার প্রমাণ হচ্ছে সাংসারিক দুঃখে কি আপনি এখনো বিচলিত হচ্ছেন? যদি বিচলিত হচ্ছেন, তাহলে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস, ঈশ্বরের প্রতি পূর্ণ শ্রদ্ধা এখনো পুরা হয়নি। তাই আরো সাধন ভজনের প্রয়োজন। সাংসারিক দুঃখ নাশই হচ্ছে ভগবানে যুক্ত হওয়া। ভগবানে যুক্ত হয়ে গেলে সংসারের আর কোনো দুঃখ থাকতে পারে না। বিদ্যাৎ মানে জানা, জেনে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দুঃখ সংযোগাৎ বিয়োগম, দুঃখের সংযোগ রহিত। বিয়োগম মানে এখানে রহিত, তাকেই বলা হয় যোগ। যোগের সংজ্ঞা ভগবান নির্ধারণ করলেন, যে কর্মের দ্বারা বা যে অবস্থায় মানুষ সাংসারিক সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্ত হয়, সেটাই হচ্ছে যোগ।
আমরা জীবনে অনেক কিছু করেছি, অনেক সফলতা বিফলতার সম্মুখীন হয়েছি। সফলতাতে খানিক সুখ পেয়েছি, বিফলতা সর্বদাই দুঃখ দিয়েছে। আর এইভাবে সমস্ত জীবনব্যাপী সুখ এবং দুঃখের এক ভান্ডার আমাদের তৈরি হয়েছে। আমরা সুখ দুঃখে জর্জরিত হয়ে কিছুটা বলতে পারি অসহায়ভাবে জীবন বেঁচে আছি, বাঁচতে হয় তার জন্য যেন আমরা বেঁচে আছি। ভগবান পথ নির্দেশ করে দিলেন যে জীবনে বাঁচতে গেলে সুখ দুঃখের বোঝা বহন করতে হবে না, শুধুমাত্র পরমাত্মায় নিজের মনকে স্থির করে দাও, তাহলে সাংসারিক যে সুখ দুঃখ বা কষ্টের আমাদের অনুভব রয়েছে তা থেকে আমরা মুক্তি পেতে পারি। সনিশ্চয়েন উক্তব্য যুগোহ নির্বিন্ন চেতসা। তাই ভগবান বললেন এই যুগ ধৈর্য সহকারে করে যেতে হবে। ধৈর্য কেন বলা হলো? এই জন্যই ভগবান বললেন যুগ মানে শান্ত হয়ে বসতে হবে, যুগ মানে ধ্যান, যুগ মানে মনন করা, যুগ মানে মনকে একাগ্র করে নেওয়া। কিসে? কার উপর? ঈশ্বরের উপর। সারাদিন মন সংসারের বিভিন্ন বিষয় ব্যক্তি বস্তুর উপর যুক্ত হয়ে থাকে। সেই মনটাকে প্রথমে অভ্যাসের দ্বারা সকাল সন্ধ্যা একটু শান্ত হয়ে বসুন 5 মিনিট সময়, 5 মিনিট সকালবেলা, 5 মিনিট রাত্রে ঘুমানোর আগে নির্ধারণ করুন। ওই 5 মিনিট অন্য কোনো ভাবনা নয়, শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করা। এইবার ঈশ্বরের চিন্তা করতে গিয়েও চিন্তা করতে পারবেন না, নানা ধরনের জাগতিক চিন্তা আপনাকে আক্রমণ করবে। ওই যখন নানা জাগতিক চিন্তা আমাদেরকে আক্রমণ করে আমরা ধ্যান থেকে বিচ্যুত হয়ে যাই, আমাদের ধ্যান ভঙ্গ হয়ে যায়, আমরা মনকে শান্ত রাখতে পারি না। আমরাও তাই বলি আমি পারছি না, আমার ধ্যান হচ্ছে না, বা আমি শান্ত হয়ে বসতে পারছি না। এই জন্য ভগবান বললেন ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখেন ধীরে ধীরে শান্ত হয়ে বসার এক অভ্যাস গড়ে উঠবে। আর এই শান্ত হয়ে বসে থাকার যদি অভ্যাস গড়ে ওঠে, তার থেকে যে রস, যে আনন্দ, যে শান্তি অনুভব করতে পারবেন, তা যদি একবার ঈশ্বরের কৃপায় যদি একবার আপনার উপলব্ধি হয়, দেখবেন নিজেই বুঝতে পারবেন যে পৃথিবীর অন্যান্য জাগতিক সমস্ত সুখ থেকে এই সুখ, এই শান্তি, এই আনন্দ অতিশয় উঁচু মানের, এতটাই উঁচু মানের হয়তো বা লক্ষ কোটি টাকা দিয়েও কেউ আপনাকে ওই আনন্দ থেকে বিচ্যুত করতে পারবে না। আপনার মধ্যে এতটাই দৃঢ়তা আসবে যে আপনার কোটি টাকা চাই না, এই 5, 7, 10 মিনিটের শান্ত হয়ে বসে যে শান্তির অনুভব, যে আনন্দের অনুভব,
তা আপনার কাছে অনেক 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 দামি হবে। তাই তার ঠিক আগের মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যোগী যখন ধ্যানমগ্ন হয়ে পরমাত্মায় যুক্ত হয়ে সে শান্তির আস্বাদ বা শান্তি লাভ করেন, তখন তার কাছে এই পৃথিবীর বা এই ত্রিভুবন থেকে আর কিছু প্রাপ্তব্য থাকে না, আনন্দজনক আর কিছু প্রাপ্তব্য থাকে না, বাকি থাকে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে বললেন, তথাপিও আমরা সে আনন্দকে পাওয়ার জন্য সচেষ্ট হই না। ঘুরে ফিরেই আমরা ওই জগতের আনন্দের মধ্যে নিমগ্ন হয়ে যাই। বলতে খারাপ বা শুনতেও খারাপ লাগবে, শূকরকে যদি পরিষ্কার জায়গায় রাখা হয়, শূকর পরিষ্কার জায়গায় থাকতে পারে না, ঘুরে ফিরেই সেই কাদা ময়লার মধ্যে চলে যায়। আমাদের মনটাও এইরকম হয়ে গেছে। আমরা কাদার মধ্যে, ময়লার মধ্যে, জগতের নোংরার মধ্যে যেন সাবলীলভাবে প্রবেশ করতে পারি। আমরা চাই, ইচ্ছা রাখি, ওইখানে যাই, মনকে আটকাতে পারি না। একটু সাধুসঙ্গ করুন, একটু শাস্ত্র অধ্যয়ন করুন, কাহারও জন্য নয়, আপনার জন্য, আমার জন্য। আমরা প্রত্যেকেই নিজের জন্য করব, অন্য কারো জন্য কিছু করতে হবে না, নিজের জন্য করুন। যদি বুঝেন সেই পৃথিবীটায় জন্মগ্রহণ করার পর থেকে আজ অবধি কষ্টে আছেন, দুঃখে আছেন, অবশ্যই তাহলে সেই কষ্ট নিবারণের, সেই দুঃখ নিবারণের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে উপদেশ করেছেন তার উপর বিশ্বাস করুন। আমরা সাধারণ মানুষকে বিশ্বাস করে ফেলি, মানুষকে বিশ্বাস করে আমরা অনেক ঠকেছি, আমাদেরকে মানুষ ঠকিয়েছে, তথাপিও পুনর্বার আমরা মানুষকেই বিশ্বাস করে চলছি। ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে এত প্রতিশ্রুতি দিলেন, তার প্রতিশ্রুতির উপর যেন আমরা বিশ্বাস রাখতে পারছি না। বিশ্বাস রাখতে হবে। শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে। আমরা বন্ধুত্ব এমন সব জিনিসের সঙ্গে, এমন সব ব্যক্তির সঙ্গে, এমন সব বস্তুর সঙ্গে করে রেখেছি যেখানে আমরা সর্বদা দুঃখ পাচ্ছি। কারণ কি জানেন তো? কারণ যার সঙ্গে বন্ধুত্ব সে দুঃখই দিতে পারে। আপনার বন্ধুত্ব আপনার অর্থের প্রতি, আপনার বন্ধুত্ব আপনার গাড়ির প্রতি, আপনার বন্ধুত্ব আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি, এই সমস্ত কিছু জগতের বিষয়, বস্তু বা ব্যক্তি, জগৎ। আর সমস্ত শাস্ত্রগ্রন্থ, সমস্ত মহাপুরুষরা বলছেন যে এই জগৎ দুঃখময়। তো জগতের যা কিছু আছে তার মধ্যে আছেটা কি? দুঃখ। তো বন্ধুত্ব করছেন কার সাথে? বন্ধুত্ব করছি কার সাথে? দুঃখ প্রদায়ক বস্তুর সঙ্গে, দুঃখ প্রদায়ক মানুষের সঙ্গে। তা পাবোটা কি? দুঃখই তো পাবো। যার কাছে শান্তি রয়েছে, যার কাছে আনন্দ রয়েছে, যার কাছে পূর্ণতা রয়েছে, তার সঙ্গে আমরা বন্ধুত্ব করছি না। শান্তি আনন্দ পূর্ণভাবে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, আপনার ইষ্টের কাছে, আপনার গুরুদেবের কাছে। যে যেই গুরুদেবের আশ্রিত হন না কেন,
সে গুরুদেবকে মনে প্রাণে বিশ্বাস করুন, তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করুন। শান্তি আপনার জীবনে আসবেই আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এত মিথ্যা কথা বলতেন না, বলতে পারেন না। আর মিথ্যা নয় তার কথা। আমরা বুঝে ফেলি অনেক সময় যে মিথ্যা, আমার স্বভাব এইরকম হয়ে গেছে, আমি বসতে পারি না 2 মিনিটের জন্য, তাই আমি ভাবছি ধ্যান করা সম্ভব নয়। ধ্যান মানুষের হয় না। আমরা ধ্যান নিয়ে অনেক গল্প রচনা করে ফেলেছি মনে মনে। ধ্যান করো। ধ্যান আগে অনেকবার বলা হয়েছে। ধ্যান বলতে স্বভাবতই আমাদের মনে যে ধারণা আসে যে পূর্ব অর্জিত জ্ঞান রয়েছে ধ্যান সম্পর্কে, তা হচ্ছে যে ধ্যান সাধারণ মানুষের জন্য নয়। যোগী, সন্ন্যাসীরা, সাধুরা ধ্যান করবে, সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ কেন ধ্যান করবে? তাই আমরা যখন দীক্ষা নেই, আমাদেরকে কিছু জপ তপের ব্যবস্থা দেওয়া হয়, যে সকাল সন্ধ্যায় জপ তপ করো। এই জপ তপগুলিও আমরা কিন্তু সঠিকভাবে করি না। যদি করতে পারতাম তাহলে এই জপ তপের মধ্য দিয়েই আমাদের মধ্যে ধ্যানের অভ্যাস গড়ে উঠত। সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা, কি সেই প্রবণতা? এই গুরু নির্দেশিত, গুরু কিন্তু ব্যক্তিগতভাবে হয়তোবা আপনার গুরু সাক্ষাৎকার হয়নি, দূর থেকে সাক্ষাৎকার হয়েছে। গুরু ইন জেনারেল কিছু উপদেশ দেন। এই ইন জেনারেল উপদেশগুলির মধ্যে জপ তপের বিধান রয়েছে। এগুলি প্রাথমিক পর্যায়ের যারা যাদের এন্ট্রি হয়েছে, যারা স্কুলে ভর্তি হয়েছেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্কুলে যারা ভর্তি হয়েছেন, তাদের জন্য এই কর্মগুলি দেওয়া হয়। তো ওই কর্মগুলি করতে হবে। নার্সারিতে যে ছাত্রটি ভর্তি হলো, সে তার শিক্ষা গুরুর কথা মতো এর উপর বারবার পেন্সিলটাকে টানতে হবে, একে যদি সে লেখা শিখতে চায়। তারপর ক্রমশ সে অভ্যাসবশত এর উপর অধিকার সাব্যস্ত করে নেবে, আর তাকে বারংবার লেখার জন্য চেষ্টা করতে হবে না। স্বভাবতই নিচেষ্টভাবে সে লিখতে পারবে। ওই যে প্রাথমিক জ্ঞান যেটা দেওয়া হয়েছে জপ তপে, তার উপর শ্রদ্ধা রেখে নিয়মিত ধ্যান করতে হবে, জপ তপ করতে হবে। করলে পরে ধীরে ধীরে আমাদের মধ্যে এই অভ্যাস গড়ে উঠবে। আমরা সবাই অভ্যাসের দাস। মন একটা সুন্দর জিনিস বটে, যদিও তার আকৃতি নেই, যদিও তার কোনো ধরনের আকার নেই, সে স্থূলকায় কিছু নয়, তথাপিও এই মনের একটা বিশেষ গুণ রয়েছে। সে যেদিকে ঝুঁকে যায় সেই দিকে সে একদম ঝুঁকে পড়ে। এটা মনের একটা সুন্দর গুণ রয়েছে। সে যদি খারাপের দিকে ঝুঁকে, সে খারাপের দিকেই ঝুঁকে যাবে। তাকে যদি চেষ্টা করে অভ্যাসের দ্বারা ভালো পথে বা আধ্যাত্মিক পথে নিয়ে আসা যায়, সে সেখানেও যুক্ত হয়ে যাবে। একটুখানি ধৈর্যের প্রয়োজন, চেষ্টার প্রয়োজন। অন্যথায় সারা জীবন
আমরা যেটা সচরাচর ধর্ম কর্ম বুঝি, এইগুলো যদি করে যাই, কিছু ফল হবে না। ফল তখনই হবে যখন যা করছি তাকে যদি জেনে করি, তাকে যদি নিষ্ঠার সঙ্গে করি, তাকে যদি বিশ্বাস রেখে করি। আমাদের তাড়াহুড়া থাকে কয়বার মালা ঘুরাবো, কয়বার জপ করব। যদি আমরা একটু গভীরভাবে চিন্তন করি, এইরকম যদি কোনো বিষয় থাকতো যে এত লক্ষবার এক বিশেষ শব্দকে উচ্চারণ করলে মনে মনে মানুষ জাগতিক সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে, যদি তা হতো, আমি বোধ করি পৃথিবীতে এমন হতভাগা কেউ থাকতো না যে জাগতিক দুঃখ কষ্টের লাঞ্ছনায় সে জর্জরিত হয়ে থাকত। এইরকম কিছু নেই। ঈশ্বর ইনডিফিনিট, ঈশ্বর ব্যাপক, তাকে কোনো গণ্ডির মধ্যে আটকানো যায় না। সেখানে একমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার শুভ বুদ্ধি, শুভ চিন্তন এবং নিষ্ঠা ও ধৈর্য সহকারে আত্মবিশ্লেষণ করা। কতক্ষণ করলেন, কয়বার করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরের সঙ্গে কতক্ষণ একদম আন্তরিকভাবে যুক্ত হয়ে আছে। ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতে সময়ের প্রয়োজন হয় না, বিশেষ কোনো মুহূর্তের প্রয়োজন হয় না, বিশেষ কোনো স্থানের প্রয়োজন হয় না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে যুক্ত হওয়া যায়, কিন্তু তার প্রাথমিক অভ্যাস গড়ে তুলতে হবে। ওই যে সকাল সন্ধ্যা 5-5 মিনিট, তা একদিন আপনাকে 24 ঘন্টা ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে। আপনাকে আর কেউ বলতে হবে না, আপনি এমনিতেই যুক্ত হয়ে থাকবেন। তাই যে প্রস্তুত 23 নম্বর শ্লোকে ভগবান বললেন, যুগের সংজ্ঞা নির্ধারণ করলেন, যেখানে যুক্ত হয়ে থাকলে সাংসারিক সমস্ত সুখ দুঃখের অবসান হয়, তাহাই যুগ। যুগ মানে পরমাত্মায় যুক্ত হয়ে থাকা। আর এই যুক্ততা নির্ভর করে সাধকের ধৈর্যের উপর। সাধককে ধৈর্য সহকারে উৎসাহ যুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাসের দ্বারা ঈশ্বরে যুক্ত হয়ে থাকতে হয়। এই মন্ত্রটি আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা স্মরণ রাখতে হবে যে সারাক্ষণ ঈশ্বরে যুক্ত হওয়া। ঈশ্বরে যুক্ত হওয়া মানে সাংসারিক সমস্ত দুঃখের লাঘব হয়ে যাওয়া। যদি আপনি শান্তিকামী হন, মুক্তিকামী হন, তাহলে অবশ্যই এই পন্থাটিকে অবলম্বন করতে হবে। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। সংকল্প প্রভবান কামান ত্যক্ত সর্বং অশেষত মনসা এব ইন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমস্ততঃ। সংকল্প
আমরা মনে মনে কিছু ভাবি, এই ভাবনাটাকেই সংকল্প বলা হচ্ছে। প্রভবান, প্রভবান মানে জাত, সংকল্প থেকে সৃষ্টি, কামান কামনা, অর্থাৎ সংকল্পজাত কামনা, ত্যক্তা ত্যাগ করে, সর্বান একদম সমস্ত কামনা ত্যাগ করতে হবে, ও শেষত পূর্ণরূপে। এখানে আছেটা কি? মন, মনের মধ্যে অজস্র কামনা বাসনা, এটা চাই, ওইটা চাই, এটা করব, ওইটা করব, সারাক্ষণ এটা সারাক্ষণ মনটাকে হিলাচ্ছে, মনের ভিতরে থাকা চিন্তাগুলি সারাক্ষণ মনটাকে এইভাবে হিলাচ্ছে, তাই মনটা শান্ত হয় না। যখন ধ্যানে বসে মনটা এইভাবে হিলতে থাকে, ওই চিন্তাগুলি এসে তরঙ্গের সৃষ্টি করে। যেমন সমুদ্র পাড়ে যদি গেছেন, দেখবেন সারাক্ষণ ঢেউ বইছে, ওই সমুদ্রের পাড়ের জল কখনো শান্ত নয়। গভীর সমুদ্রে জল শান্ত, সেখানে তরঙ্গ নেই। ঠিক তদ্রূপ ভাবে আমাদের মনের উপরই ভাগ তরঙ্গায়িত হয়ে আছে। মন যে শান্ত নয় তা বলছি না, এই জন্য কোনো বিশেষ জাগতিক কর্মে আমাদের মন একদম একনিষ্ঠ হয়ে যায়, একদম একাগ্র হয়ে যায়। তার অনুভব আমাদের সকলের হয়েছে যারা আমরা পড়াশোনা করেছি। তাহলে এটা প্রমাণ করছে যে মন একনিষ্ঠ হতে পারে, মন শান্ত হয়ে যেতে পারে, যদি সঠিকভাবে তাকে নির্দেশিত করা যায়। তো সংকল্প কি হবে? সংকল্প সর্বদাই সংকল্প হোক যে আমি ঈশ্বরে শরণাগত হব। সংকল্প এটা করি যেন আমরা, যে আমার কোনো কর্ম নেই, আমার কোনো কাজ নেই, ভগবান আমার সামনে কিছু কাজ রেখেছেন, সেগুলি আমাকে করে দিতে হবে। সেই কর্মের বিনিময়ে কি আসবে না আসবে সেটা ভাবার দরকার নেই। ভগবান নিজ থেকে সেই কর্মের ফল আমাদেরকে দেবেন, এই ভাবনাটা রাখুন। আমরা এই ভাবনা রাখতে পারি না বলেই আমরা ভাবি কর্মগুলি আমরা করছি, তো কর্মগুলি ঈশ্বরে সমর্পণ করে দিতে পারি না। আবার আমরা কথা বলি, আমি না করলে করবেটাকে, ঈশ্বরকে আমাকে করে দেবেন। আজ্ঞে হ্যাঁ, ঈশ্বর আপনাকে করে দেবেন যদি আপনি ঈশ্বরে কর্মটি সমর্পণ করে দিতে পারেন, ঈশ্বরই আপনাকে করে দেবেন। অদ্ভুত কথা, আপনাকে প্রয়াস করতে হবে না, যাবতীয় ব্যবস্থা ঈশ্বর করে রেখেছেন। আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন সঙ্গে একজন ডাক্তারকে নিয়ে এসেছিলেন, কাপড় চোপড় নিয়ে এসেছিলেন, কিচ্ছু নিয়ে আসেননি। খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন না, নিয়ে আসেননি। তাহলে এগুলো কে ব্যবস্থা করলো? কে ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই? আপনি পৃথিবীতে আসার আগেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো ভগবান সবকিছু ব্যবস্থা করে রাখে। তখন এই শিশু অবস্থায়, এই ভূমিষ্ঠ অবস্থায় ভগবান সব ব্যবস্থা এই জন্য করে রেখেছেন, তখন আপনি বা আমি সেই সময়ে স্বয়ং ঈশ্বর ছাড়া অন্য কিছু ছিলাম না। এখনো আমরা ঈশ্বর, কিন্তু তার বোধ আমাদের নেই।
এই সহজ সরল শিশু মনে কোনো পাপ ছিল না, সে ঈশ্বর ছিল। ঈশ্বর হিসাবে ঈশ্বরই তার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। আর যেমন যেমন আমরা বড় হয়ে গেছি, ঈশ্বরের এই ব্যবস্থাপনার উপর আমরা বিশ্বাস হারিয়েছি। আমরা ব্যবস্থাপনার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি, আমি সবকিছু ব্যবস্থিত করব। এই যে অহমিকা, এই যে অহংকার, তাই আমাদের সর্বনাশের মূল, সমস্ত দুঃখের কারণ। এই অহমিকা, এই অহংকার একদিনে আমাদের মধ্যে গড়ে ওঠেনি। ক্রমশ যেমন যেমন আমাদের জীবন পথে আমরা অগ্রসর হয়েছি, তেমনি তেমনি আমরা এই জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছি। দুঃখ সমুদ্র নামক এই সংসারে প্রতিটি দুঃখ প্রদায়িনী ব্যক্তি বস্তুর সঙ্গে আমরা জড়িত হয়ে গেছি। আর দেখেছি যে সবাই এইভাবেই জীবন বাঁচছে। স্কুলে গিয়েছি, দেখলাম কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, সে প্রশংসা পাচ্ছে। আমরাও চেষ্টা করেছি ফার্স্ট সেকেন্ড হওয়ার, থার্ড হওয়ার, ম্যাট্রিক পাস করার, কম্পিটিশনে চলে এসেছি। ভুলে গেছি বললে ঠিক সেই সময়টাতে আমি ওই শৈশব অবস্থা বা কিশোরের শুরুতে বা যৌবনের প্রথম দিকে, এই সময়গুলিতে আমরা পারমার্থিক জ্ঞান লাভের বিশেষ কোনো সুযোগ পাইনি। সেটা একটা কারণ বটে, আমি সেটাকে নেগলেক্ট করছি না। হয়তোবা সেই মুহূর্তে, সেই সময়ে যদি সুযোগ পাওয়া যেত, তা আপনাদের মধ্যে অনেকেই হয়তো সংসারে দুঃখে কষ্টে নিমজ্জিত থাকতেন না, সংসার করতেন অথচ আনন্দে থাকতে পারতেন। সে শিক্ষা আমরা পাইনি। আর এই জন্যই আমরা এই জগতে খুব জড়িয়ে গেছি, এতটাই জড়িয়ে গেছি যে এখন আর বের হতে পারছি না, এখন কষ্ট হচ্ছে। কিন্তু মুক্তির উপায় আছে, জগতের এই জঞ্জাল থেকে বের হওয়া যায়। আর বের হতে হলে ভগবান নির্দেশিত পথে অগ্রসর হতে হবে, ভগবানকে স্মরণ করে, ভগবানের সাধন ভোজন করে অগ্রসর হতে হবে এবং তৎসঙ্গে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সংসার ত্যাগ করে কিছু নয়। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সর্বদা, সদা সর্বদা এই সংকল্প থাকতে হবে, আমি এই সংসারের একজন কেয়ারটেকার মাত্র, আমি প্রধান কিছু নই। যিনি প্রধান তিনি পরমেশ্বর। প্রধানের নির্দেশ মতো আমাকে কাজ করতে হচ্ছে। তাই সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করার সংকল্প প্রতিদিন ভোরবেলা করতে হবে, সকালে করতে হবে। আর প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আমি যেন তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকি, তোমাকে যেন ভুলে না যাই। আমরা আমাদের দিনপঞ্জিকা যদি দেখি, হয়তো একটা দিনের ভিতরে আমাদের 10-15-20টা কাজ থাকে। প্রত্যেকটা কাজ যারা ডায়েরি মেনটেন করেন তারা লিখে রাখেন, আজ অমুকের সঙ্গে দেখা করতে হবে, অমুকের কাছ থেকে টাকা আনতে হবে, অমুকের বিয়ে বাড়িতে যেতে হবে, অমুকের অন্নপ্রাশনে যেতে হবে, অমুক অফিসে যেতে হবে, তমুক অফিসে যেতে হবে। একটা জায়গায় তো লেখা নাই যে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। একটা সেকেন্ডারি বিষয় আমাদের জীবনে ঈশ্বর,
পরমাত্মা। আর যারা ডায়েরি মেনটেন করেন না, তাদেরও একই অবস্থা। সেখানে ঈশ্বরের সঙ্গে যুক্ত আর ঈশ্বরের নাম স্মরণ করার কিছু লেখা নেই বা কোনো সংকল্প নেই। প্রতিদিন ভোরবেলা উঠে সকালে যখনই উঠেন তখনই ওই সংকল্পটাকে পুনরাবৃত্তি করতে হবে। ঈশ্বরের কাছে অন্য কিছু চাওয়ার প্রয়োজন নেই। আমার অর্থ দাও, মান দাও, সম্মান দাও, মেয়ে বিয়ে করিয়ে দাও, ছেলে বিয়ে করিয়ে দাও, ছেলের পরীক্ষা পাশ করিয়ে দাও, এইটা করে দাও, সেটা করে দাও, কিচ্ছু চাওয়ার দরকার নেই। যেভাবে জন্মের সময় সব কিছু ব্যবস্থিত ছিল, ঠিক সেইভাবেই ঈশ্বরে যুক্ত হয়ে থাকতে পারলে, যে আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে চাই, ভগবান সব ব্যবস্থা করে দেবেন। এই সমগ্র ত্রিভুবনকে যিনি ব্যবস্থাপক, সমগ্র ত্রিভুবনের সমস্ত কিছু কিভাবে চলবে তার যিনি ব্যবস্থাপক, তাকে ডিনাই করে আমরা বলছি আমরা আমাদের নিজের জীবনকে ব্যবস্থিত করে নেব। একমাত্র অহংকারী মানুষ এই কথা বলতে পারে। তাই ভগবান বললেন যে সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সমস্ত বিষয় হতে নিবৃত্ত করতে হয়। উপায় কি? কিভাবে নিবৃত্ত করা? কিভাবে মনের কামনা বাসনা ত্যাগ করা? এটা কি কলমটির মতো, যে কলমটি ছুঁড়ে ফেলে দিলাম ত্যাগ হয়ে গেল? তা তো হবে না, হওয়ারও নয়। একমাত্র উপায় হচ্ছে নিজেকে সমর্পণ করে দিন। যে আমার মনে যা কামনা উঠছে তাও ভগবানের জন্য উঠছে, যা উঠছে না তাও ভগবানের জন্য উঠছে। সে সৎকামনা হোক, অসৎ কামনা হোক, যাই হোক, ভালো হোক, মন্দ হোক, আমি এর দায়ভার নিচ্ছি না, নিতে যাবও না। আমি ঈশ্বরকে চাই। তাহলে তো সমস্যার সমাধান। আপনি যদি আপনার মনের কামনা বাসনাগুলিকে খুঁজতে থাকেন, ইন্দ্রিয় সমূহকে সংযত করার প্রচেষ্টারত হয়ে থাকেন, যা আপনি করবেন, কখনো হবে না। মনে রাখতে হবে আমরা কিছু করতে পারি না, আমাদের দ্বারা কিছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার আগের অধ্যায়গুলিতে ভগবান বলেছেন যে আমরা এই মুহূর্তে যার যত বয়স হয়েছে, যার যত অভিজ্ঞতা হয়েছে, তা কিসের উপর নির্ভর করে হয়েছে? এই প্রকৃতির প্রবাহ দ্বারায় আমাদের বয়স বেড়ে গেছে। এই প্রকৃতির প্রবাহ দ্বারায় চলতে চলতে, জগৎ সংসারে চলতে চলতে, এখান থেকে কিছু শিখেছি, ওইখান থেকে কিছু শিখেছি, সব মাথায় পুষে রেখেছি। তখন আর ভালো মন্দের বিচার করিনি, সৎ অসতের বিচার করিনি, সব পুষে রেখে দিয়েছি। তাই এখন যে কর্মগুলি করছি, ওই ভিতরে থাকা আধ্যাত্মিক জগতের বাইরে আমি বলছি, সাংসারিক জগতে এখন যে কর্মগুলি আমরা করছি, ওই মস্তিষ্কে থাকা যে সব প্রকৃতিজাত গুণ আমাদের রয়েছে, গুণজাত যে কর্মগুলি, সেই কর্মগুলি আমরা করছি। আছেই আমাদের কাছে, তাই আমরা জগৎকে দিব। আমার ব্যবহারে, আচার আচরণে তাই আমরা জগৎকে দিতে পারি। তাই ভগবান বলছেন তুমি কিছু করছো না, তোমার অলরেডি যে স্বভাব তুমি তৈরি করে রেখেছো, তারই রিফ্লেকশন, প্রতিফলন হচ্ছে মাত্র তোমার আচার ব্যবহার কথাবার্তার মধ্য দিয়ে। তো দেখুন, এই যুগ যুগান্ত ধরে
শুধু তো এই জন্মের কথা নয়, আরো কত জন্ম পেরিয়ে আমরা এসেছি। এই যুগ যুগান্তের সঞ্চিত কর্মফল, অভ্যাস, এগুলি আমাদের মধ্যে রয়েছে। সেগুলিকেই আমরা এই জগতে প্রকাশ করি। তো কত খুঁজতে থাকবেন? পূজা বন্ধ করে দিয়ে সমস্ত কিছুর দায়ভার ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন, আপনি মুক্ত হয়ে যান। মুক্ত হয়ে এই জগতে বিচরণ করুন, যা কর্ম তাই করতে থাকুন। কিছু ত্যাগ করার প্রয়োজন নেই। আপনার সব ভগবান আপনাদেরকে, আপনার মধ্য থেকে সমস্ত অবগুণগুলিকে অটোমেটিক্যালি তিনি সরিয়ে দেবেন, প্রোভাইডেড আপনাকে দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ঈশ্বরে যুক্ত হয়ে থাকতে হবে। তাই ঈশ্বরে যুক্ত হওয়া জন্য সময় খুঁজবেন না। ঈশ্বরে যুক্ত হওয়ার জন্য কতবার মন্ত্র জপ করব তার বিচার করতে যাবেন না। সর্বদা ঈশ্বরে যুক্ত হওয়ার চেষ্টা করুন, যে আমি সর্বদাই সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকব। এখন যেমনটি যুক্ত হয়ে আছেন, ঠিক তেমনটি মনে মনে সারাক্ষণই তো ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকা যায়। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া তো আলাদা কোনো একটা বিশেষ ধরনের কর্ম নয়। যেমন ভাত খাওয়া একটি কর্ম, স্নান করা একটি কর্ম। তার জন্য আপনাকে স্নান করার জন্য আপনাকে বাথরুমে যেতে হবে, ভাত খাওয়ার জন্য আপনাকে ডাইনিং টেবিলে বসতে হবে। দুই জায়গা আলাদা। আপনি বাথরুমে বসে ভাত খেতে পারবেন না, আর ডাইনিং টেবিলে বসে স্নানও করতে পারবেন না। কিন্তু ওই উভয় জায়গায় আপনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন। যে আমি বাথরুমে যাব, বাথরুমে আমি গেলে এটা অপবিত্র স্থান, ঈশ্বরকে কিভাবে স্মরণ করব? না, ঈশ্বর সর্বত্র। যদি এই কথাটা সত্য হয়, তাহলে বাথরুমেও ঈশ্বর অবস্থিত। যেমন আপনার পূজার ঘরে ঈশ্বর অবস্থিত। তাই জাগতিক কর্মগুলি করতে আমাদের সময় এবং স্থান, এই দুইটা প্রয়োজন হয়। এবং যখন তখন কেউ আপনাকে ভাত দিয়ে দিলে আপনি খেতে পারবেন না, একটা সময়ের প্রয়োজন। যে কোনো জায়গায় দিয়ে দিল তাও আপনি পারবেন না, একটা বিশেষ জায়গার প্রয়োজন। কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করার ক্ষেত্রে এতটাই সুবিধা, ভগবান এতটা সুবিধা করে দিয়েছে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে থেকে ঈশ্বরের নাম স্মরণ করা যায়। তো যে কর্ম অতিশয় সহজ, যে কর্মের জন্য কোনো ধরনের স্থান, কাল, পাত্রের আবশ্যকতা নেই, সেই কর্ম আমরা কেন করতে পারছি না? এই বিষয়টা কিন্তু নিজে চিন্তা করতে হবে। এই চিন্তা তখনই আসবে যদি আপনি বা আমি প্রকৃত সত্যকামী হই, মুক্তিকামী হই। আর জীবনটাকে যদি ভেবে রেখেছি যে পৃথিবীর সারা মানুষ এইভাবে বাঁচছে, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু জ্বালা, কিছু যন্ত্রণা, কিছু সুখ, জন্ম, তারপরে কিছু পড়াশোনা, তারপরে বিয়ে শাদী, তারপরে ছেলে মেয়ে উৎপাদন, তারপরে ছেলে মেয়ে বিয়ে দেওয়া, এরপরে মরে যাওয়া। যদি একটা পূর্ণাঙ্গ জীবনের সংজ্ঞা হয়, তাহলে আধ্যাত্মিকতায় আমাদের বিশেষ কোনো উপকারে আসবে না। আধ্যাত্মিকতায় জীবনের এই সংজ্ঞাকে ভেঙে দিতে চায়। আধ্যাত্মিকতা বলে তুমি যে জীবনকে দুঃখ দুঃখ বলছো,
জীবন দুঃখময় নয়, জীবন সুখময়, জীবন শান্তিময়, জীবন আনন্দময়। বিকজ তুমি শান্তিময়, তোমার স্বরূপ আনন্দময়। তুমি সেই শান্তিকে, সেই আনন্দকে জগতের ভাষা দিয়ে, জগতের জ্ঞান দিয়ে, জগতের বিষয়বস্তু দিয়ে চাপা দিয়ে রেখেছ। এত বড় চাপা, এত বড় বড় পাথর, সেখান থেকে আনন্দ, শান্তি উদ্গীরণ হচ্ছে না। তো পাথর যদি আপনি সরাতে চান, আপনি হাঁফিয়ে যাবেন। ঈশ্বরকে পাথর সরাতে দিন। ঈশ্বর অতি সহজে সে আপনার সমস্ত বাঁধন খুলে দেবেন। আপনি বাঁধন, আমি যদি বাঁধন খুলতে চাই, আমরা বাঁধন খুলতে পারবো না, বরঞ্চ আরো বাঁধন বেশি হয়ে যাবে। তাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা, যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি আমার বন্ধু, বাস এইটুকু। যদি বন্ধু ভাবতে পারেন বন্ধু ভাবেন, কেউ যদি ভাবেন না ঈশ্বর আমার প্রভু, ইয়েস প্রভু, ঈশ্বর আমার, এসে কেউ ছেলে মেয়ের বাৎসল্য ভাবেও ঈশ্বরকে বোঝনা করেন। যে কোনো একটি ভাব নিয়ে, বন্ধু ভাব এই জন্য বলছি যে বন্ধু ভাবে কি হয়, আপনি বন্ধুর কাছে সব কথা খুলে বলে দিতে পারেন। যে আপনার পরম মিত্র, তার কাছে আপনি অনায়াসে সবকিছু খুলে বলতে পারেন। ঈশ্বরের কাছে সব খুলে বলে দিন। বলার দুটা কথাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমার বলে কিছু নেই, সব তোমার। আমার বলে যদি কিছু আছে, কিছু যদি আছে, তা আমার নয়, আমার অজ্ঞানতার জন্য আমি বলছি আমার কিছু আছে। আমার সমস্ত কিছু, দেহ, মন, বুদ্ধি, জ্ঞান, সমস্ত কিছু তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। এই দুইটা কথাই বলতে হয় ভগবান। এই প্রার্থনাই জানাতে, অন্য কিছু জানানোর প্রয়োজন নেই। অটোমেটিক্যালি সব ভগবান ঠিক করে নেবেন, কি করতে হবে কি না করতে হবে। তার পরবর্তী মন্ত্রে ভগবান বলছেন, দ্যাট ইজ মন্ত্র নাম্বার 25। শনৈঃ শনৈঃ উপরমেত বুদ্ধাদিতি গৃহীতয়ঃ আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। এই অভ্যাস, ধৈর্য সহকারে অভ্যাস করতে হবে, শান্ত হয়ে বসার, ধ্যান করার। ধ্যান শব্দটি প্রথমে ভাবতে যাবেন না, বলে আমি শান্ত হয়ে একটু বসি, শরীরটাকে একদম নাড়াবেন না, শান্ত হয়ে বসুন। প্রথমে শরীরের উপর নজর দিন, শান্ত হয়ে বসুন। কিচ্ছু করবেন না, কিছু করার প্রয়োজন নেই। কিছু করতে গেলেই বড় মুশকিল বেঁধে যায়। কিছু করতে গেলেই, কিছু করার সংকল্প আসলেই মন চঞ্চলিত হবে। কিছু করছি না এই ভাবনায় বসে থাকুন। প্রথমে শরীরটাকে যাতে নড়াচড়া না করা, শরীরটাকে একবার সোজা হয়ে বসতে দিন। শরীরটা যখন সোজা হয়ে বসবে, তখন দেখবেন ওই পিঠে ব্যথা করছে, পায়ের তলায় ব্যথা করছে, নাকের আগায় ব্যথা করছে। ওইগুলোতে সহ্য করুন, তিতিক্ষা ভারত। ভগবান অর্জুনকে বলেছিলেন সহ্য করো, ওইখানে বলেছিলেন শীত উষ্ণ সূক্ষ্ম দুঃখদা। শীত, উষ্ণ, দুঃখ, সূক্ষ্ম এগুলোকে সহ্য করো। ওই বসে আছেন তো শরীরে কিন্তু টনটন করবে, পা টনটন, মাথা টনটন, পিঠ টনটন করছে। কি হচ্ছে? এগুলি দুঃখ, এটাকে সহ্য করতে হবে। আর এগুলি সহ্য করতে পারবে, পারা যায়।
পারা যায় বলেই ভগবান বলেছেন। এই হচ্ছে ভগবানের উপর পূর্ণ শ্রদ্ধা, যে ভগবান যা বলেছেন তা করতে পারা যায়, আমি পারবো করতে। ও শরীরকে একটু সঠিকভাবে, শান্তভাবে, সোজাভাবে রাখুন। এক দুদিন তাই অভ্যাস করুন। তারপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতির দিকে তাকান। নিয়মিত গতি হলে দেখবেন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে একদম ছোট হয়ে যাচ্ছে। নিজে অগ্রসর হচ্ছেন কি হচ্ছেন না তা নিজেই জানতে পারবেন, কারও প্রয়োজন নেই। এই যখন স্থিতি হয়ে যাবে দেখবেন মন শান্ত হয়েছে, তখন মনের দিকে তাকাবেন। মনের দিকে তাকালেই মন সব রহস্য আপনার সামনে তুলে ধরবে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই আমাদের অতীত জীবনে অনেক ভুল কর্ম করেছি, অনেক ভালো কর্ম করেছি, সব এই মনের মধ্যে আছে। তা থেকে মন সবগুলিকে প্রকাশিত করবে, ভালো জিনিসটাকেও প্রকাশিত করবে। তো ভালোর সংখ্যা তো কম, আছে মন্দের সংখ্যা বেশি। তো মন্দের কর্মের সংখ্যাগুলি তা প্রকাশিত হবে। তার মধ্য দিয়ে আমাদের কামনা বাসনা, লোভ, মোহ ইত্যাদি ইত্যাদি প্রকাশিত হতে থাকবে। শুধু লক্ষ্য করতে থাকুন, শুধু লক্ষ্য করতে থাকুন। তাকে চাপানোর দরকার নেই, তাকে বেরিয়ে আসতে দিন। আর নিজটা দেখতে থাকুন। দেখতে থাকলে একটা সিনেমার রিল তৈরি হবে। কারণ চিন্তাগুলি সাকার রূপ নেয়। চিন্তাগুলি ছবি আকারে আসে। কোনো চিন্তা ছবি ছাড়া হয় না, চিন্তাটি ছবি নিয়ে আসে। এবার আপনি ভাবছেন একটি বাড়ির চিন্তা করছেন, তো একটা বাড়ির ছবি আসবে আপনার কাছে। বা অতীতে কাউকে মেরেছিলেন, যাকে মেরেছিলেন সেই লোকটার ছবি আসবে। মানে শুধুমাত্র উদাহরণের জন্য বলছি, দেখুন তাকে। কাউকে অপমান করেছিলেন সেটাও দেখুন, বা ভবিষ্যতের কোনো পরিকল্পনায় যে বাড়ি তৈরি করবেন সেটার ছবি আসছে, সেটাকে দেখুন। ওইখানে লিপ্ত হবেন না। হয়তোবা ওই অতীতের ঘটনাটি আপনাকে অনেক সময় অনেক পিছনে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবে। 10-15 মিনিট চলে যাবে, আপনি ওইখানে ঘুরছেন। আবার আপনার কাছে সম্বিত ফিরে আসবে যে আমি ওই অতীত ঘটনাটির সঙ্গে ঘুরে ঘুরে প্রায় 10 মিনিট সময় কাটিয়ে এসেছি। আমি তো তার জন্য এখানে বসিনি, বসেছিলাম এই মুহূর্তে আমার মধ্যে কি হচ্ছে তা দেখার জন্য। চলে গেলাম অতীতে। এইবার মনকে টেনে আনতে হবে মাঝে মধ্যে। তাকে বলা হয় উপরতি। যুগের ভাষায় উপরতি। মনটি যে জায়গায় চলে গেছে সেই জায়গায় থেকে উঠিয়ে মনকে নিয়ে আসার নাম উপরতি। হোক, তাতে মজা নিন। এই বিষয়গুলোতে মজা নিন, রস সৃষ্টি করেন। নিজে মজা করুন। জীবনটা হচ্ছে নিজে মজা করা। তো নিজে যদি মজা করতে পারেন তাহলে আর বোর ফিল হওয়ার সময়ই নেই, নিঃসঙ্গতা বোধ আসবেই না জীবনে। মজা তো নিজের সঙ্গে করছেন। এই হচ্ছে জীবন বাঁচার কৌশল। আরামে বাঁচি, আনন্দে বাঁচি। তাই ভগবান বললেন, শনৈ শনৈঃ পুনঃ পুনঃ অভ্যাসের ধারা উপরতিতে স্থিত হবেন। এই যে উপরতি কথাটা বলছিলাম, মনটা চলে যাবে, তাকে টেনে আনতে হবে। আবার ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা
বুদ্ধিও বিড়ম্বনার সৃষ্টি করে। আমরা যে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাই, লিপ্ত হয়ে যাই আমাদের বুদ্ধির জন্য। বুদ্ধি সবকিছু, বুদ্ধি ধরুন কিভাবে যুক্ত হওয়া, এটা একটা কলম, জাস্ট কলম। এবার এটা এই পোর্শনটা কালো, কে বলছে? বুদ্ধি বলে দিচ্ছে। এই বুদ্ধি লিপ্ত হয়ে গেল। বুদ্ধি কলমে সীমাবদ্ধ থাকলো না, বুদ্ধি কলমের রঙের, কলমের সাইজের, কলমের দামের, সমস্ত কিছুতে লিপ্ত করে দেয়। এইভাবে আমরা লিপ্ত হয়ে যাই। তাই আমাদের সামনে একটা মানুষ যদি দাঁড়ায়, বুদ্ধি আমাদেরকে বিভিন্নভাবে ওই মানুষটির প্রতি লিপ্ত করে দেয়। মানুষটি কালো না পরিষ্কার, মেয়ে না পুরুষ, বলা হচ্ছে মানুষ, সব কিন্তু ডিভিশনকে করছে, বুদ্ধি করে দিচ্ছে। এই হয় বুদ্ধির লিপ্ততা। ওই বুদ্ধির লিপ্ততাকে আটকাতে হবে। ধৈর্য সহকারে বুদ্ধির লিপ্ততাকে আটকিয়ে আপনার মনটাকে পরমাত্মায় স্থাপন করে নিতে হবে। এই যে পরমাত্মায় স্থাপন, এটা প্রথম পর্যায়ে হবে না। তাই বলছি প্রথম স্থাপন। মন কোন জায়গায় স্থাপন? প্রথম দেহেতে রাখুন। দেহ সম্পর্কে যখন আপনি আপনার দৃঢ়তা চলে এলো যে আমার দেহ আমার সহায়ক, দেহকে বলতে হবে তুমি আমার সহায়ক হও, সে সহায়ক হবে। তারপরে শ্বাসের গতিবিধিকে, শ্বাস বড় জুড়ে উঠানামা করে আমাদের, কারণ মনে যত তরঙ্গ হয়, মনে যত কুচিন্তা সুচিন্তা আসে, সেই সঙ্গে সঙ্গে যেমন একটা ক্রোধের চিন্তা আপনার এলো, আপনার কি স্বাভাবিক গতিতে শ্বাস প্রশ্বাস হবে না? শ্বাস প্রশ্বাসের গতি পরিবর্তন হয়ে যাবে। যদি একটি দুঃখের সিন চলে আসলো মনের মধ্যে, তাকে আপনার স্বাভাবিক গতি দ্বারাই শ্বাস প্রশ্বাস হবে? কখনোই নয়, দীর্ঘ নিঃশ্বাস চলে আসবে। তাই শ্বাসের দিকে লক্ষ্য রাখুন। দুটা কাজ প্রথমে করুন, তারপর হচ্ছে মনের দিকে লক্ষ্য রাখুন। মনে ওই চিন্তাগুলি উঠবে নামবে, উঠবে নামবে, ওইগুলিকে পাত্তা দিতে নেই। ওইগুলি যেভাবে বইতে আছে তাকে বইতে দিন। আপনি যখন মনের এই চিন্তাগুলিকে অ্যাটেনশন করবেন না, মনোযোগ দিবেন না, তখন ওই চিন্তাগুলি আপনি সরে যাবে। আপনার বাড়িতে যদি প্রতিদিন কেউ আসে, তাকে যদি আপনি হঠাৎ করে একদিন অ্যাটেনশন না দেন, তার প্রতি যদি মনোযোগ না দেন, তার খোঁজখবর যদি না রাখেন, পরদিন মানুষটা আসবে, যদিও তার মনে একটা সংশয় চলে আসবে যে কালকে গিয়েছিলাম, আমার সঙ্গে মানুষটি খুব অ্যাটেনশন দেনি, আজও আপনি দিলেন না। কাল চা খাইয়েছিলেন, আজকে চাও খাওয়াননি। পরশুদিন কিন্তু লোকটা আসতে একবার ভাববে, কারণ ওই লোকটার সঙ্গে আপনি সম্পর্ক, জাগতিক সম্পর্ক একটু বিচ্ছিন্ন করতে চাইছেন একবার। শুধু এইটাই যেন আমরা ভাবি। কেন? যে শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি, যে বস্তু, যে ঘটনা আপনাকে বিচলিত করে সাধনের প্রথম অবস্থায়, তার থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। যে বিষয়, যে ব্যক্তির অবস্থানে বা আগমনে আপনার মন চঞ্চলিত হয়, এইসব ব্যক্তি বস্তু থেকে একটু দূরে থাকতে হবে, একটু নিজেকে সংযত করতে হবে। তো ওই মানুষটি আশা বন্ধ করে দেবে। ঠিক তেমনি ভাবে চিন্তাগুলিকে আসলে আমরা শক্তিশালী করি। আমরা এগুলির সঙ্গে ভাবি, আমি এটাই করব, আমাকে অমুক অপমান করেছে, আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। চিন্তাটাকে কি করে দিলেন? আরো মজবুত করে দিলেন। অতীতে কোনো কালে একটি ঘটনা, তাকে নিয়ে আজ আর কেন এত ভাবনা? ঘটে গেছে, শেষ। ভবিষ্যৎ, আরে 2 মিনিট পরে কি হবে জানি না, ভবিষ্যৎ নিয়ে তো ভাবনা কিসের? কাল হবে কি হবে না, নোবডি নোজ।
আবার কালকের চিন্তা করে চলছি। আমি বলছি না কালকের চিন্তা একদম করতে হবে না, তা না, কালকের চিন্তাও আমরা করব, অবশ্যই করব, বর্তমানকে বাদ দিয়ে নয়। এই বর্তমানটাই আপনার আমার ভবিষ্যৎকে নির্ধারণ করে দিচ্ছে। বর্তমান আমি কিভাবে কাটাচ্ছি তাই নির্ধারণ করছে আমার ভবিষ্যৎ কিভাবে কাটবে। এই বর্তমান আমার যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটছে তার কারণ আমার অতীতের বর্তমান সময়গুলিকে আমি ভালো করে কাজে লাগাতে পারি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করবো, যথেষ্ট সময় হয়ে গেছে। আমি লক্ষ্য রাখিনি, যারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম আমি জ্ঞাপন করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।